নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দী। নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরাখবরে। একের পর এক ভয় ধরানো ছবি এবং সোশ্যাল মিডিয়া জুড়ে শোরগোল। প্রসঙ্গ যখন মহাকুম্ভ, তখন বিপজ্জনক কার্যত কোনোভাবেই পিছু ছাড়ছে না প্রয়াগরাজ চত্বরে। তারই মধ্যে আরো এক খবর, সোমবারে অগ্নিকাণ্ডের মতো ঘটনা মহাকুম্ভের প্রয়াগরাজে এবং সেখানে সেক্টর 8 নম্বরে আগুন লেগে একের পর এক তাঁবু সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। আবারও জানিয়ে রাখছি, সোমবার দুপুর নাগাদই এই অগ্নিকাণ্ড এবং সপ্তাহে ঘুরতে না ঘুরতে ফের একবার এই অগ্নিকাণ্ডের ঘটনায় রীতিমতো পূর্ণার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিচ্ছে। এই মুহূর্তের আপডেট কি রয়েছে, যাবো আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, এই মুহূর্তের আপডেটটা যদি একটু তুলে ধরো। দেখো, মহাকুম্ভ যত দিন এগিয়ে যাচ্ছে তত কিন্তু একের উপর এক মহাকুম্ভ নিয়ে যত অব্যবস্থা আছে সব কিন্তু একে একে প্রকাশ্যে চলে আসছে। মহাকুম্ভে সোমবার দুপুরে আবারও কয়েকটি তাঁবুতে আগুন লেগে যায়। বেশ কয়েকটি তাঁবু পুড়ে ছাই হয়ে গেছে। সঙ্গে সঙ্গে দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, গত 30 দিনে এই নিয়ে পাঁচটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যার মধ্যে 3টি অগ্নিকাণ্ডের ঘটনা রীতিমতো ভয়াবহ, বাকি 2টি অনেকটাই নিয়ন্ত্রিত হচ্ছে। এছাড়াও ছোটখাটো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেই চলছে। তার থেকে বড় কথা হচ্ছে, গত শনিবার রাতে দিল্লি রেল স্টেশনে তোমার মহাকুম্ভের যাত্রীদের ভিড়ের মধ্যে পদপিষ্ট হয়ে 18 জনের মৃত্যু হয়েছে। এর আগে মহাকুম্ভের মধ্যে 30 জনের পদপিষ্ট হয়ে 30 জনের মৃত্যুর ঘটনা আমরা দেখেছি। একে একে প্রয়াগরাজে কিন্তু অব্যবস্থার যে ফলাফলগুলি একে একে কিন্তু প্রভাবগুলি কিন্তু একে একে বেরিয়ে আসছে। এই যে অগ্নিকাণ্ডের ঘটনা, তার জন্য কিন্তু পুরোপুরি সম্রাট, এই যে আজকে দুর্ঘটনা ঘটলো বা অগ্নিকাণ্ড আবারও একবার, এবং সেক্ষেত্রে কি জানা যাচ্ছে এই মুহূর্তে? অগ্নিকাণ্ডের সূত্রপাত কিভাবে এবং এখানে কি কোনো হতাহতের খবর মিলেছে এখনো পর্যন্ত? দেখো, এখনো অগ্নিকাণ্ডের সূত্রপাত সুনির্দিষ্টভাবে জানা যায়নি। ঘটনা তদন্ত চলছে, তবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে। আর অগ্নিকাণ্ডের পরপরই সুনিশ্চিত ভাবে কিন্তু ঘটনার সূত্রপাত বলা সম্ভব না, পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয়। কিন্তু সমস্যা হচ্ছে, একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনার পরও কিন্তু প্রয়াগরাজে যে প্রশাসন তারা কিন্তু গোটা যে আয়োজন তার নিরাপত্তা সুনিশ্চিত করতে কোনো ধরনের পদক্ষেপ নেননি। এই পর্যন্ত 30 দিনে 5টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, পদপিষ্টের ঘটনা হয়েছে 2টি। সব দিক দিয়ে কিন্তু প্রয়াগরাজে যে ব্যবস্থাপনার জন্য উত্তরপ্রদেশ সরকার খুবই আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করে আসছিলেন 10 কোটি লোকের সমাবেশের ব্যবস্থাপনা রাখা হয়েছে। সেই জায়গায় কিন্তু উত্তরপ্রদেশের বিজেপি সরকারের কিন্তু সবকটি ব্যবস্থা কিন্তু একে একে তোমার ব্যর্থ হচ্ছে। কিন্তু যেই দুর্ঘটনাগুলি ঘটছে এগুলি নতুন ঘটনা নয়। একবার অগ্নিকাণ্ডের পর প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি, যার ফলে এই পর্যন্ত 5টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যদিও কোনো হতাহতের খবর নেই। পদপিষ্টের ঘটনাগুলি আমরা দেখেছি। রেলে পদপিষ্টের ঘটনা ঘটার পর আজ রেল কর্তৃপক্ষের তরফে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু রেলে যে যাত্রী ভিড় হবে সেটা আগে থেকে জানা ছিল, অগ্রিম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সরাসরি ভাবে অভিযোগ প্রয়াগরাজের এই যে মহাকুম্ভ আয়োজন নিয়ে যোগী সরকারের বিরুদ্ধে সরাসরি অভিযোগ। ভিআইপি বন্দনায় সরকার যতটা মনোযোগ দিয়েছে সাধারণ পুণ্যার্থীদের জন্য কিন্তু আয়োজনে তেমন কোনো যে ব্যবস্থা তার নেওয়া হয়নি। এখনো সাধারণ মানুষ কিন্তু খাবার অভাবে, জলের অভাবে এবং এমনকি থাকার অভাবে যথেষ্টভাবে ভুক্তভোগী। সব মিলে কিন্তু মহাকুম্ভের আয়োজন নিয়ে সরকার যতটা বাহাদুর করে চেয়েছিল, ঘটনা কিন্তু সব কথা বিপরীত হয়েছে। সরকারের অব্যবস্থার একটা অন্যতম নিদর্শন হয়ে দাঁড়িয়েছে এবার এই মহাকুম্ভ। শতাব্দী। একেবারে সম্রাট, ধন্যবাদ তোমাকে। অর্থাৎ বুঝতেই পারছেন যে মহাকুম্ভকে কেন্দ্র করে যোগী প্রশাসন যে ব্যবস্থা নিয়েছে তাতে করে কিন্তু প্রথম দিকে একটা প্রশংসাও করেছে যথারীতি উত্তরপ্রদেশ, কিন্তু তারপর এই যে একের পর এক মহাকুম্ভে বিপত্তি ঘটছে এবং তারপর যেভাবে এই দুর্ঘটনা ঘটছে এবং যেখানে যোগী তিনি খুদ বলেছেন শুধুমাত্র নেতিবাচক প্রভাব ছড়ানোর চেষ্টা করছে, কিন্তু আজকের এই ঘটনা সেটা তো আরো একবার প্রমাণ করে দেখিয়ে দিয়েছে, আরো একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে উত্তরপ্রদেশের প্রশাসনকে চরম অব্যবস্থা, যেটা কোনোভাবে এড়িয়ে যাওয়া যায় না। তবে দেখা যাক এই যে ঘটনার পর কি বেরিয়ে আসে, এবং আজকের এই ঘটনা নিয়ে যদিও জানা যায়নি যে আগুনের সূত্রপাত কিভাবে, এবং স্বস্তির খবর হচ্ছে হতাহতের সেখানে কোনো খবর মিলেনি। আজ নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।